জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে বন্ধুত্ব, শত্রুতা এবং শত্রুতার মাঝামাঝি একটা অবস্থান নিয়ে। এই বন্ধুত্ব আর শত্রুতাটা আমরা ছোটোবেলার থেকেই দেখেছি। বন্ধুত্ব মানে যার সঙ্গে যে সব সময় থাকে, যার সঙ্গে মনের কথা শেয়ার করে, যে যার পেছনে কোনো কথা বলে না, বললে সামনাসামনি বলে, ভালো লাগলেও বলে, মন্দ লাগলেও বলে, ভুল পথে গেলে শুধরে দেয়, ঠিক পথে গেলে সাবাস জানায়। আর শত্রুতা হচ্ছে যে পছন্দ করে না, মানে যাকে দেখতে নারী, তার চলন বাঁকা, তার সঙ্গে তো কোনো লেনা দেনা নেই, এটা আপনি বুঝেই গেলেন। কিন্তু এখন নিউ জেনারেশনের একটা নতুন কথা হচ্ছে ফ্রেনিমি। এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস ব্যাপার, মানে ফ্রেন্ড কাম এনিমি, মানে ফ্রেনিমি, মানে সে আপনার সামনে দেখাবে যে আপনাকে সে অনেক পছন্দ করে, হ্যাঁ, কিন্তু আপনার খারাপ দিনে আপনাকে হয়তো ফোন করে বা পাশে এসে আহা উহু করবে, কিন্তু আপনার নামে যথেষ্ট নোংরা কথা এবং অযৌক্তিক কথা ছড়িয়ে বেড়াবে এবং আপনার অনেক ক্ষতি করতে থাকবে। এইসব প্রাণীগুলোর থেকে খুব সাবধানে থাকবে, কারণ যে বন্ধু সে বন্ধুই থাকবে, আর যে শত্রু সে সরাসরি শত্রু থাকবে। কিন্তু এই নতুন যে প্রজাতির কথা বললাম ফ্রেনিমি, এদের থেকে বন্ধুরা খুব দূরে থাকবেন। আর সবথেকে ভালো বন্ধুকে জানেন? সবথেকে ভালো বন্ধু হলো ঈশ্বর। ঈশ্বরের সঙ্গে থাকবেন, তাহলেই দেখবেন আর কোনো অসুবিধা হচ্ছে না। আমার এখানে আমি যখন থাকি, আমি আমার হাজব্যান্ড থাকি, অনেকে আমাকে বলেন যে আমি ভাবছিলাম আপনার সঙ্গে একটু গল্প করতে আসবো, আপনি তো একাই থাকেন। না, আমি তো কখনো একা থাকি না, আমি হয় কোনো কাজ নিয়ে থাকি, নয় আমি ভগবানের সাথে থাকি, আমি কখনো একা থাকি না। আমাকে নিয়ে চিন্তা করবেন না, গল্প করতে আসতে হলে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু কখনোই মনে রাখবেন যে আমি একা থাকি না। নমস্কার বন্ধুরা, ঈশ্বরকে বন্ধু বানিয়ে নিন, খুব ভালো থাকুন, আনন্দে জীবন কাটান।